আফসোস আজকে করা উচিত। এই জন্য আসে, কিছু লোক ছিল, এখনো মনে হয় আসে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু কোথায় যে পাওয়া যাবে এটাও জানি না। ওরা কোথায় লুকায় আছে জানি না। সচরাচর যাদেরকে দেখি এদের ভিতর তো দেখি না। কিছু লোক আছে যাদের মাথা সারাদিন নোয়ায় থাকে, বসে থাকে, সারাদিন চিন্তা করতে থাকে, আফসোস করতে থাকে, সারাদিন আফসোস করে। এই জন্য আল্লাহ রসুলের সিফত ছিল মুতাওয়াসিলাল আহসান, 24 ঘন্টা চিন্তিত থাকতেন, দুঃখিত। আমরা বগরে বগ বলি, ঠিক না? আরবিতে বগ, বগরে কি বলে জানেন? এটা তো জানেন না। আরবিতে বগের শব্দ জানেন কি বলে? কি? মালিকুল হাসিন, দুঃখের বাদশা। ও যেরকম এক ঠ্যাং উঠায় মাথা নিচের দিকে দিয়া যে পানির মধ্যে দাঁড়ায় থাকে, মনে হয় দেখলে বোঝা যায় ওর মতো দুঃখিত কেউ। এই জন্য আরবিতে ওর রূপরেখায় ওরকে বলে মালিকুল হাসিন, দুঃখের বাদশা। আল্লাহ রসুল সারাদিন মুতাওয়াসিলাল আহসান, সারাদিন দুঃখিত, মাথা কখনো উপরে উঠতেন না। হাসলেও মুস্কি হাসির উপরে যেতেন না। মুস্কি হাসি আসলে এটা হাসি না, এটা হাসি না। যদি এটাকে হাসি বলে, এটাকে বলে অপারগতার হাসি। হাসতে তো চাই না, কিন্তু একটু না হইলে আবার মানুষ কি বলবে। এই জন্য অপারগতার হাসি এলো মুস্কি হাসি। আল্লাহ রসুল সবসময় ব্যথিত থাকতেন, চিন্তিত থাকতেন। ওনার নিজের জন্য ছিল না, আমাদের জন্য ছিল। আমাদেরকে এই অভ্যাসে অভ্যস্ত বানাইতে চাইছিলেন, উম্মত যেন এই অভ্যাসে অভ্যস্ত হয়। উম্মত যেন ভাবার আগে ভাবে। এই জন্য কোরআনে ইঙ্গিতও আছে, হাদিসও আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুস্পষ্ট ইঙ্গিত দিছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কোরআন বলছিলেন কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সব সুস্পষ্ট ছিল, কিন্তু জানি না আমাদের কথাই তাসির নাই, না আমরাই আপনাদেরকে বুঝাইতে পারি না, না আমাদের দিলের দরজা এরকম বন্ধ যে এটা ঢুকেই না, চতুর্দিক থেকে বন্ধ হয়ে গেছে। তাইলে হয়তো যদি এরকমই হয়ে থাকে, তাহলে কিন্তু আরেকটা জিনিসের অপেক্ষা করা উচিত। এটাও কিতাবে আছে। এক জমানা আসবে খায়েরের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, মানুষের ভিতরে খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না মানুষের ভিতরে। খায়ের কথা হবে কিন্তু খায়ের ঢুকবে না। খায়ের বোঝেন তো? আবুল খায়ের বুঝেন না, খায়ের ঢুকবে না। বললে অনেক কিছু বলা যায়, কিন্তু বলি না, বলে লাভ হবে কি? কবির কথাই তো সত্য, কিসসে কাহুঁ কুন সুনেগা কাবিলে সামেআনি, কিসসে কাহুঁ কুন সুনেগা। বোঝেন উর্দু? একটু তো বোঝেন না,
একটু তো বুঝার দরকার ছিল, ঠিক না? কিসসে কাহু কোন শুনেগা, কাবেলে সামিয়া নেই। কাকে বলবো, কে শুনবে? শোনার মতো লোকগুলো তো দেখি না, শোনার মতো লোকগুলোও দেখি না, সব উল্টা হয়ে যেতেছে। এই জন্য মেরে দোস্ত আবারও বলতেছি, আফসোস করেন। 5টা জিনিস নিয়ে আফসোস করেন, এই জীবনটা নিয়ে আফসোস করেন। কাজে দিবে, বললাম না একটু আগে, পারি না, তাও রাস্তা দেখাইয়া দিছেন, এক্সিট দিছেন। তুমি পারো না, তারপরও তোমার জন্য এক্সিট আছে, নিরাপদ এক্সিট, নিরাপদ রাস্তা। ওই রাস্তাও তোমাকে গন্তব্যে পৌঁছায় দিবে। ইস্তেগফার করো, সারাদিন মাপ চাও, শুধু মাপ চাইতে থাকো। মালিক পারি না, মাপ করে দেন না, মাপ চাইতে থাকো। এই জন্য আল্লাহ একদলের মানুষের প্রশংসা করছে, ওয়াফিল আসহারি হুম ইয়াস্তাগফির। কোরআনে প্রশংসা করছে, ওয়াফিল আসহার হুম ইয়াস্তাগফির। এটা কোরআনের শব্দ দিলাম, কিন্তু আল্লাহ বলে কিচ্ছু করতে পারে না, খালি শেষ রাত্রে উইটা মাপ চাইতে পারে। ওদের প্রশংসা করছে। বরং দেখলে দেখা যাবে যারা সারা রাত্র খাটছে, ইবাদত বন্দেগি করতে 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 ক্লান্ত হয়েছে, ওদের চেয়ে বেশি আল্লাহ, ওদের চেয়ে বেশি আল্লাহ খুশি হয়েছে ওই ব্যক্তির উপরে যে শেষ রাত্রে ওইটা খালি মাপ চাইছে। নাইলে এটা সবাই শেষে কেন আনলেন? আয়াতের শুরু তো এটা দিয়া না, আয়াতের শুরু কি দিয়া? হাফেজরা কি কয়, আয়াতের শুরু কি দিয়া? সবই তো দেখা যায় রমজান মাসের হাফেজ। অনেক মাদ্রাসার ছাত্র আছে এখানে হাফেজ। তো আয়াতের শুরু দেখলে বোঝা যাবে, কিন্তু আল্লাহ শেষ করছেন কি দিয়া? অফিল আসহারি হুম ইয়াস্তাগফির। হ্যাঁ, একদল আছে কিচ্ছু করতে পারে না, ওরা রাত্রে উঠা খালি মাপ চায়। একটু পর পর চোখ খোলে আর আল্লাহ মাফ করে দেন, আবার ঘুমায় যায়, আবার চোখ খোলে, খুললেই আল্লাহ মাফ করে দেন, আবার খোলে, আবার খুললেই কয় মাফ করে দেন, আবার খোলে, আবার খুললেই কয় মাফ করে দেন। আল্লাহ বলে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটারও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে। কর্ম মানুষের ভিতরে অহংকার পয়দা করে, গরিমা পয়দা করে, আর ইস্তেগফারের ভিতরে অহংকারও নাই, গরিমাও নাই। কেন? এটা তো শব্দটাই হলো সরি। কি কি এটা কখন বলে? আগেরটা সবই ভুল, আগেরটা পুরাই, এই জন্যই তো সরি। এটার ভিতরে কোনো রিয়া নাই, এটার ভিতরে কোনো গরিমা নাই, এটার ভিতরে কোনো অহংকার নাই, এটার ভিতরে কোনো ওজব নাই, এটার ভিতরে কোনো সুমা নাই। এই দূষণীয় ভাইরাসগুলা ইস্তেগফারের ভিতরে নাই। বাকি সবগুলোর ভিতরে দূষণীয় ভাইরাস আছে, কিন্তু ইস্তেগফারে নাই। যখনই চোখ খুলে আল্লাহ মাফ করে দেন না, চির সত্য এটা মানুষ
আফসোস করে এবং আফসোস করবে, কিন্তু মানুষ জানে না কোন আফসোস কখন করলে, কোন সময় করলে। আফসোস করাটা মূল্যায়িত হবে, মূল্যায়ন করা হবে, দাম দেওয়া হবে, বা আফসোসটা দামি হবে, এটা মানুষ জানে না আর জানতে চায়ও না। কিন্তু মানুষ আফসোস করবে, এটা সত্য। যদি এটা সত্য না হইতো তাহলে কোরআনে এত আফসোসের শব্দ আসতো না। কোরআনে বহু জায়গায় আফসোসের শব্দ আসতো। ইয়া লাইতানি অনেক জায়গায় আসছে, আর অস্পষ্ট ভাবে আসে নাই, সুস্পষ্ট ভাবে আসছে। যেমন এক জায়গায় আসছে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এটা সুস্পষ্ট। আর এক জায়গায় আসছে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এটাও সুস্পষ্ট। তো একদিন মানুষ আফসোস করবে, আজকেও আফসোস করে, কিন্তু দুনিয়া হারায় গেলে আফসোস করে, সুযোগ হাত থেকে চলে গেলে আফসোস করে, পাওয়ার জিনিসটা না পাইলে আফসোস করে, কোনোটা হাতের থেকে ছুটা গেলেও আফসোস করে। ছোটবেলা দেখতাম বর্ষিতে যখন মাছ শিকার করতে যেত, যেই মাছটা ছুটা যেত ওটার জন্য বড় আফসোস হতো, হায় মাছটা অনেক বড় ছিল, ছুটা গেল। আজকেও আফসোস করে, খুব মনোযোগ দিয়ে বসতে হবে, তাইলে কাজে দিবে। একদিন মানুষ আফসোস করবে, জিন্দেগি নিয়ে, জীবন নিয়ে মানুষের আফসোস হবে। এই জন্য আল্লাহ রসুল সুস্পষ্ট বুঝাইতে চেয়েছেন যে আফসোস তুমি করবে, কিন্তু কিছু আফসোস আছে যদি আজকে করা যায় তাহলে বড় দামি হবে, বড় দাম পাবে, বড় মূল্য পাবে। কিন্তু একদিন আফসোস করবে, ওই দিন কোনো মূল্য পাবে না, ওই দিন কোনো দাম হবে না। এই জন্য হাদিস বুঝাইতে চাইছে, সুস্পষ্ট ভাবে বুঝাইছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, নাহলে 5 জিনিস তোমাকে বড় আফসোসে নিক্ষেপ করবে, আফসোসে ঢালবে, আফসোসের কারণ হবে। 5 জিনিসের কারণেই তুমি বড় অনুতপ্ত হবে, কিন্তু ওই দিন আফসোস, অনুতপ্ত কোনো কিছুই মানুষের কাজে দিবে না। কিন্তু হ্যাঁ, আজকে যদি আফসোস করে, মূল্যায়ন করে, তাহলে এই উম্মতের আফসোসও আল্লাহর কাছে মূল্য রাখে। যদি আফসোস মূল্য না রাখতেন তাহলে কেন আল্লাহ এই ঘোষণা কেন দিতেন? ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার, এটা কেন বলতেন? যে তোমার আফসোসের কারণে, তোমার অনুশোচনার কারণে, তোমার চিন্তিত হওয়ার কারণে, তোমার ব্যথিত হওয়ার কারণে তোমাকে আমরা এই পুরস্কারে পুরস্কৃত করব। এই কথা কোনোদিন বলতেন?